তোমরা দুনিয়ার ভিতরে অহংকার করে চলাফেরা করবে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষকে হাউমূলক কথা বলবে না, দুনিয়ায় কোনো মানুষকে গলায় ধাক্কা দিবে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষ বউর পক্ষ নিয়ে মার শরীরে বাবার শরীরে আঘাত দেওয়া যাবে না। যদি মার শরীরে আঘাত দাও যুবক, আজকে বাড়িতে যাইয়া আমার হাতটা ধরবা, পাও দুইটা ধরবা, মাগো বুঝি নাই রে মা, ও মা আমি তোমার ব্যথাটা মাগো আমি বুঝতে পারি নাই, মাথাটা আমার ঠিক ছিল না রে মা। আমার নবী বলে, যার মা খুশি আল্লাহ খুশি, আমি রাসূলও খুশি। যারা মার সাথে বেয়াদবি করো বন্ধু, মাওলানা হবা, পিশাব হবা, দরবেশ হবা, কোনো কাম হইবে না। আমার রাসূল বলে, সাহাবীরা রে, তোমার মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ পাক একটা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার মা তো ঘরের ভিতরে আমি 100 বার দেখি নবী গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, 100 বার যদিও দেখো, আমার আল্লাহ 100টা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। আজকে সেই মা ভালো না, ঠিক কিনা? আরো জোরে কম। আমি একটা বুঝ আমার ধরে না মাথায়, আপনাকে ধরলে আমারে জানাইয়েন। শ্বশুর বাড়ির যখন কোনো লোক আসে, কথাটা খেয়াল করবেন, শ্বশুর বাড়ির কোনো লোক যখন আসে, আইটেম হাইরে আইটেম, স্বামীরে বড় একটা লিস্টি ধরাইয়া দিছে, ঠিক কিনা? এগুলো আনবা, মাছ আনবা, মুরগি, তারপর বিভিন্ন আইটেম, দই আনবা। আমার বাবায় মায় দই পছন্দ করে। আর যখন ছেলের বোন বা কেউ আত্মীয় স্বজন আয়, বোর চেহারার মধ্যে মানে আগুন ধরে দিছে, আসেনি? আমি বলবো, বোন নামাজ পড়লো জাহান্নামে যাইবা, রোজা রাখলো বোন জাহান্নামে যাইবা। তোমার গোষ্ঠীর মানুষ আসলে তুমি লিস্টি ধরাইয়া দাও, তোমার মা আসবে, তোমার বাবা আসবে, তোমার মার জন্য মা, বাবার জন্য এত মায়া দরদ, আর যেই তোমার স্বামী, তার মার জন্য বাবার জন্য দরদ নাই না। মনে হয় ওই মহিলারে ওনার মা ফেডে রাখছে, আর স্বামীরে মনে হয় ফেডে লাগে না, এটা মনে হয় ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনছে। আমাদের খাসলাত কোন জায়গায় আজকা? মার সাথে কথার কাটাকাটিতে মারে আলাদা। মা ভাঙ্গা ঘরে মরিচ দিয়ে ভাত খায়, মা ভাত পায় না, আর আমি হাই হাই আইটেমের উপর আইটেম। যুবক মনে রাখো, এই দুনিয়ায় যত নাটক করো না কেন, ওই জায়গায় দাঁড়াইয়া থাকবা। আমার রাসূল বলেছেন,